এখানে জনাব হাসান মামুন ভাইয়ের নমিনেশন কেনার জন্য এসেছি। সে আগেই বলেছে সে আ জোট, নোট, ভোট আসলে জনসাধারণ বোঝে না। তাই জনসাধারণের যে ইচ্ছা, মনোভাব, মনোপ্রকাশ সেই ইচ্ছা পূরণের জন্য সে স্বতন্ত্র ধারা নির্বাচনে আসতেছে। মার্কা পরে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে যে যার সাথে বিএনপি সমন্বয়ে গিয়েছে তাকে মানুষ খুবই কম চিনে এবং তার দলটাও খুব কম সময়ের। মামুন ভাই বিগত ৩০ বছরের ঊর্ধ্বে এই রাজনীতিতে আছেন। ধানের শীষের পক্ষে আছেন। হয়তোবা প্রতীক এখানে দেওয়া হবে না। কিন্তু মামুন ভাই প্রতীক ছাড়া তার যেকোনো প্রতীকই মামুন ভাই ধানের শীষের পক্ষ থেকেই এখানে থাকবে। যেহেতু বিগত এই ৩০-৪০ বছর মানুষ ধানের শীষে ওরকমের নেতা পায়নি। সৎ, নিষ্ঠাবান, আদর্শ, সৎ চরিত্রের এরকমের নেতা আসলে গলাচিপা দশমিনে এখন পর্যন্ত পাইনি। যেহেতু আমরা মামুন ভাইয়ের মতো নেতাবৃন্দ পেয়েছি, আমরা তাকে হাতছাড়া করতে চাই না। আমরা জনসাধারণ জোট, নোট, ভোট কিছু বুঝি না। গণভোট বুঝি না। আমরা শুধু গণজোয়ার, গণসমর্থন বুঝি। যেখানেই জনগণের গণসমর্থন রয়েছে, আমরা আশা করি সেখানেই সাফল্যর আশাবাদী আমরা। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা অবশ্যই বিজয়ের হাসি নিয়ে আমরা আবার ফিরবো ইনশাল্লাহ। এই এত কষ্টের পরও মামুন ভাইকে কেন আসলে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলো না? এটা আসলে কি কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা? আমার জানা মতে রাজনৈতিক বিষয় অবশ্যই থাকবে। যেহেতু বিষয়টাই রাজনীতির, রাজনৈতিক বিষয় থাকবে এটাই স্বাভাবিক। জনাব তারেক রহমান যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে গণতন্ত্রের যে একটা লড়াই এখানে তার নির্বাচনে, তার নেতৃত্বে সব দলীয় নেতাকর্মীরা একসাথেই ভোটে অংশগ্রহণ করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যেহেতু এখানে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট আছে, নুরুল হক নূরেরও এখানে অবদান ছিল। দেশের এই যে স্বৈরাচারিণীর বিরুদ্ধে যে আন্দোলন যখন ছিল তখন তার ভূমিকাও ছিল। তার সাথে সমন্বয়ে যাবে রাজনীতি এটা স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিক কোনো রাজনৈতিক বিষয় না। আমার জনাব তারেক রহমান এখানে ওই মতেরই প্রকাশ দিয়েছে। নির্বাচন নিয়ে আপনারা দেখছেন ঢাকার ৮ আসনের যে হাদী ভাই মারা গেছে। আসলে এই বিষয়ে এখন যারা প্রার্থী রয়েছে আসলে তাদের উপরে কোনো আইন শৃঙ্খলার আসলে কতটা আসলে শক্তিশালী হিসেবে দেখছেন আপনি? ঢাকা ৮ আসনের যে ওসমান হাদী, বীর ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় পুরো বাংলাদেশই শোকাহত এবং আইন প্রশাসন আরো আ শক্তিশালী হতে হবে। প্রত্যেকটা নেতাকর্মীর উপরেই তাদের যেন চিলের চোখ থাকে। এখানে একটি প্রাণ ঝরে যাওয়াই মানে বাংলাদেশের একটি ক্ষতি। এখানে খেয়াল করে দেখবেন সব বুদ্ধিজীবীদেরই টার্গেট করা হচ্ছে। আমাদের যে অশুভ শক্তি, অদৃশ্য শক্তি সেই অশুভ অদৃশ্য শক্তি এখনো বাংলাদেশের উপরে আছে এবং এইটাকে আমরা উপেক্ষা করে এইটা সনজরে সদৃষ্টিতে সবদিকে খেয়াল রেখে সব সব নেতারাই শারমিন আক্তার গলা চিপে মহিলা দল। থ্যাংক ইউ।